আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু মানুষ বারবার সফল হয় আর কিছু মানুষ সারা জীবন চেষ্টা করেও পিছিয়ে থাকে? আসলে পার্থক্যটা টাকার নয়, পার্থক্যটা চিন্তার। আজ আমি আপনাদের এমন একটি বইয়ের কথা বলবো যে বইটি গত প্রায় ৮০ বছর ধরে লাখ লাখ মানুষের জীবন বদলে দিয়েছে। থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ। এ বইটিতে নেপোলিয়ন হিল সফলতার জন্য শক্তিশালী ৬টি নীতি শিখিয়েছেন। আজ আমি আপনাদের সামনে তুলে ধরব সেই ৬টি সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা, যেগুলো মেনে চললে আপনার চিন্তা বদলাবে, আর চিন্তা বদলালে আপনার জীবন বদলাবে। তাহলে চলুন একে একে শুরু করি। থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বইয়ের প্রথম এবং সবচেয়ে শক্তিশালী শিক্ষা হলো ডিজায়ার, প্রবল ইচ্ছা। সফলতা শুরু হয় টাকা দিয়ে নয়, শুরু হয় একটি আগুনের মতো ইচ্ছে দিয়ে। অনেকেই বলে আমি সফল হতে চাই, কিন্তু সত্যি কথা হলো তারা শুধু চায়, কিন্তু চাওয়ার জন্য লড়তে চায় না। নেপোলিয়ন হিল বলেন, যখন আপনার ইচ্ছা এত শক্তিশালী হবে যে আপনি সেটার জন্য ঘুম কমাতে রাজি, আরাম ছাড়তে রাজি, ভয়কে উপেক্ষা করতে রাজি, তখনই সাফল্য আপনাকে খুঁজে নেবে। ডিজায়ার মানে শুধু স্বপ্ন দেখা নয়, ডিজায়ার মানে স্বপ্নকে বাস্তব করার জন্য নিজেকে বদলাতে রাজি হওয়া। আপনি যদি সত্যি চান, প্রবলভাবে চান, তাহলে রাস্তা পাবেন, আর যদি শুধু চান তাহলে অজুহাত পাবেন। তাই নিজেকে আজই জিজ্ঞেস করুন, আমি কি শুধু চাই নাকি আমি পাগলের মতো চাই? কারণ মনে রাখবেন, সফলতা তাদেরই হয় যারা চাইতে জানে আর সেই চাওয়ার জন্য শেষ পর্যন্ত লড়ে যায়। থিঙ্ক অ্যান্ড গ্রোথ রিচ বইয়ের দ্বিতীয় শিক্ষাটি হল ফেইথ, নিজের ওপর বিশ্বাস। পৃথিবীর সবচেয়ে বড় শক্তি টাকা নয়, সবচেয়ে বড় শক্তি হলো নিজের ওপর বিশ্বাস। অনেক মানুষ আছে যাদের মধ্যে ট্যালেন্ট আছে, মেধা আছে, স্বপ্ন আছে, কিন্তু তবুও তারা পিছিয়ে থাকে। কারণ একটাই, তারা নিজের ওপর বিশ্বাস করতে শেখেনি। নেপোলিয়ন হিল বলেন, যেদিন আপনি নিজেই নিজের ক্ষমতাকে বিশ্বাস করবেন, সেদিন থেকেই পৃথিবীও আপনাকে বিশ্বাস করতে শুরু করবে। আপনি যদি নিজেকে বলেন আমি পারবো না, তাহলে সেটাই সত্যি হয়ে যায়। আর যদি বলেন আমি পারবো, তাহলে ধীরে ধীরে সব অসম্ভব সম্ভব হতে শুরু করে। ফেথ মানে অন্ধবিশ্বাস নয়, ফেথ মানে নিজের শক্তিকে চিনে নেওয়া, নিজের দুর্বলতাকে জয় করার সাহস রাখা। মনে রাখবেন, যে মানুষটা নিজেকে ছোট ভাবে, পৃথিবী তাকে ছোটই রাখে, আর যে মানুষটা নিজেকে বড় ভাবে, একদিন পৃথিবী তাকেও বড় করে তোলে। তাই আজ থেকেই শুরু করুন নিজেকে বিশ্বাস করা, কারণ আপনি যখন নিজের পাশে দাঁড়ান, তখন কেউ আপনাকে থামাতে পারবে না। থিঙ্ক অ্যান্ড গ্রোথ রিচ বইয়ের তৃতীয় শিক্ষাটি হল অটো সাজেশন, নিজেকে প্রোগ্রাম করা। আমরা যেমন মোবাইলে অ্যাপ ইনস্টল করি, ঠিক তেমনি প্রতিদিন আমাদের মনে নতুন নতুন কথা ইনস্টল হয়। কিন্তু সমস্যা হলো, অনেক সময় আমরা না বুঝেই নেগেটিভ কথা ঢুকিয়ে দেই মনে। যেমন আমি পারবো না, আমি যোগ্য না, আমার দ্বারা হবে না। নেপোলিয়ন হিল বলেন, আপনি যেসব কথা বারবার নিজের কাছে বলেন, আপনার মন সেগুলোকে সত্য মনে করতে শুরু করে। এ কারণেই অটো সাজেশন এত শক্তিশালী। অটো সাজেশন মানে নিজের মনকে নিজের পক্ষে কাজ করানো। প্রতিদিন সকাল বা রাতে নিজেকে কিছু ভালো কথা বলুন, আমি সফল হব, আমি শক্তিশালী হব, আমি আমার লক্ষ্য অর্জন করব। শুরুতে হয়তো মনে হবে এগুলো শুধু কথা, কিন্তু ধীরে ধীরে এই কথাগুলোই আপনার চিন্তা বদলাবে, তারপর আপনার কাজও বদলাবে, আর শেষে আপনার জীবনও বদলে যাবে। মনে রাখবেন, আপনার মনের ভেতর যে কণ্ঠটা কথা বলে, সেটাই আপনার ভবিষ্যৎ গড়ে। তাই আজ থেকেই ঠিক করুন আপনি নিজের সাথে কিভাবে কথা বলবেন, কারণ আপনার সবচেয়ে বড় মোটিভেটরও আপনি, সবচেয়ে বড় শত্রুও আপনি। থিঙ্ক অ্যান্ড গ্রোথ রিচ বইয়ের চতুর্থ শিক্ষাটি হচ্ছে স্পেশালাইজড নলেজ, সঠিক জ্ঞান।
সব জ্ঞান কিন্তু সাফল্য আনে না। স্কুল কলেজের ডিগ্রি থাকলেই যে মানুষ সফল হবে এমন কোনো নিয়ম নেই। নেপোলিয়ন হিল বলেন, সফল মানুষদের একটি জিনিস কমন, তারা সব জানে না, কিন্তু যেটা জানে সেটা গভীরভাবে জানে। এটাই হলো স্পেশালাইজড নলেজ, মানে একটি নির্দিষ্ট বিষয়ে এমন দক্ষ অর্জন করা যা মানুষকে সত্যিই কাজে লাগে। আপনি যদি 10টা বিষয়ে অল্প অল্প জানেন, আরেকজন যদি একটি বিষয়ে খুব ভালো জানে, তাহলে সুযোগ পাবে সেই লোকই যে একটি বিষয় গভীরভাবে জানে। আজকের দুনিয়ায় সফল হতে হলে দরকার নিজেকে এমনভাবে তৈরি করা যাতে মানুষ বলে এই কাজটার জন্য ওকেই লাগবে। মনে রাখবেন, জ্ঞান তখনই শক্তি যখন সেটাকে কাজে লাগানো যায়। থিঙ্ক অ্যান্ড গ্রোথ রিচ বইয়ের 5ম শিক্ষাটি হলো প্রিসিস্টেন্স, লেগে থাকার শক্তি। অনেক মানুষ শুরু করে, কিন্তু খুব কম মানুষই শেষ করে, কারণ বেশিরভাগ মানুষ একবার ব্যর্থ হলেই বলে আমার দ্বারা হবে না। কিন্তু নেপোলিয়ন হিল বলেন, সফল আর ব্যর্থ মানুষদের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো লেগে থাকার ক্ষমতা। প্রিসিস্টেন্স মানে হাল না ছাড়া, বারবার পড়েও আবার দাঁড়ানো, হাজারটা শুনেও আরেকবার চেষ্টা করা। মনে রাখবেন, সাফল্য সাধারণত আসে না প্রথম চেষ্টায়, আসে তখনই যখন সবাই থেমে যায় আর আপনি তখনও চলতে থাকেন। অনেক সময় মনে হবে কিছুই কাজ করছে না, কিন্তু সত্যি কথা হলো ঠিক সেই সময়টাই আপনি সবচেয়ে কাছে থাকেন সাফল্যর। তাই আজ যদি আপনি ক্লান্ত হন, থামবেন না, শুধু একটু বিশ্রাম নিন, তারপর আবার শুরু করুন। কারণ যারা লেগে থাকে তারাই একদিন গল্প হয়, আর যারা ছেড়ে দেয় তারা শুধু অজুহাত হয়ে যায়। থিঙ্ক অ্যান্ড গ্রোথ রিচ বইয়ের 6ষ্ঠ শিক্ষাটি হচ্ছে মাস্টার মাইন্ড, সঠিক মানুষের শক্তি। একজন মানুষ একা অনেক দূর যেতে পারে, কিন্তু সঠিক মানুষদের সাথে থাকলে সে আরও অনেক দূর যেতে পারে। নেপোলিয়ন হিল বলেন, সাফল্য কখনো একা তৈরি হয় না, সাফল্য তৈরি হয় মানুষের সাথে মানুষের শক্তি মিললে। মাস্টার মাইন্ড মানে এমন কিছু মানুষদের সাথে থাকা যারা আপনাকে টেনে উপরে তোলে। আপনি যদি সবসময় নেগেটিভ মানুষদের মাঝে থাকেন যারা বলে এটা সম্ভব না, এতে লাভ নেই, তাহলে আপনার মনও ধীরে ধীরে সেইভাবে ভাবতে শুরু করবে। কিন্তু যদি আপনি থাকেন পজিটিভ, স্বপ্ন দেখা, কঠোর পরিশ্রমী মানুষদের সাথে, তাহলে আপনার চিন্তা, সাহস আর শক্তি আপনার ভেতরেও ঢুকে যাবে। এটাই মাস্টার মাইন্ডের আসল জাদু। তাই আজই নিজেকে প্রশ্ন করুন, আমি কার সাথে সময় কাটাচ্ছি? যারা আমাকে সাহস দেয়, নাকি যারা আমার স্বপ্নকে ছোট করে? মনে রাখবেন, আপনার চারপাশের মানুষই আপনার ভবিষ্যতের দিক ঠিক করে দেয়। সঠিক মানুষ বেছে নিন, সাফল্য আপনা আপনি কাছাকাছি চলে আসবে। বন্ধুরা, আজ আমরা জানলাম থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বইয়ের সেই শক্তিশালী শিক্ষাগুলো, যেগুলো শুধু টাকা কামানোর কথা বলে না, বরং নিজেকে বদলানোর পথ দেখায়। মনে রাখবেন, সাফল্য কোনো জাদু নয়, সাফল্য হলো সঠিক